স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা রেভিনিউ ডেফিসিট কি হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা ব্যাপারটাকে এইভাবে বুঝবো, যখন কোনো গভর্নমেন্টের রেভিনিউ ইনকামের তুলনায় রেভিনিউ এক্সপেন্সেস এর পরিমাণ বেশি হবে তখন তাকে রেভিনিউ ডেফিসিট বলা হবে। ফর এক্সাম্পল, কোন একটা ইমার্জেন্সি সিচুয়েশনস লাইক যেরকম প্যান্ডেমিক সিচুয়েশনস আসলো বা কোনো ন্যাচুরাল ডিজাস্টার হলো, তো মানুষের হাতে ইনকাম চলে গেল, ইনকাম সেইভাবে থাকলো না, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য মেডিকেল ট্রিটমেন্ট এবং খাবার দাবারের ব্যবস্থা এবং নানা জায়গায় তাদেরকে সাবসিডাইজ করতে হয় গভর্নমেন্টকে। তো আয়ের তুলনায় গভর্নমেন্টের ব্যয় বেশি হয়। তো এই ধরনের সিচুয়েশনসকে রেভিনিউ ডেফিসিট বলা যেতে পারে। আচ্ছা, এটাকে কন্ট্রোল করার জন্য দুটো মেজারমেন্টের পদ্ধতি রয়েছে। ফার্স্ট, একটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম গুলোকে যথাসম্ভব বাড়িয়ে দিতে হবে, মানে ট্যাক্স বেশি বেশি করে আদায় করতে হবে। নাম্বার টু, কস্ট কাট প্রসেস করতে হবে, মানে যতটা খরচা হয় তার মিনিমাম খরচায় সেই ব্যাপারটাকে কন্ট্রোল করতে হবে বা আগিয়ে নিয়ে যেতে হবে, এবং কস্ট কাট করতে হবে, কস্ট রিডিউস করতে হবে। তো এইভাবে করেও পরিস্থিতি কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তো এইভাবে ব্যাপারগুলোকে আমরা রিলেট করতে পারি। থ্যাংক ইউ।